ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান। আজকের এপিসোডে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কোনো আকস্মিক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে আমরা কিভাবে সাহায্য করব। এই আকস্মিক দুর্ঘটনা বাড়িতে বা পথে ঘাটে হঠাৎ করেই হতে পারে। সেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে আমরা কিভাবে সাহায্য করব সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আজকে যে তিনটি আকস্মিক দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করব সেই দুর্ঘটনাগুলি হচ্ছে সানস্ট্রোক, হিস্টেরিয়া এবং খাবার গিলতে গিয়ে গলায় কিছু শক্ত জিনিস আটকে যাওয়া। এখন যে আকস্মিক দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করব সেই আকস্মিক দুর্ঘটনার নাম হচ্ছে সানস্ট্রোক বা হিট স্ট্রোক। এই সানস্ট্রোক বা হিট স্ট্রোক হলে আক্রান্ত ব্যক্তির কি কি লক্ষণ দেখা দিতে পারে। সেই লক্ষণগুলো হচ্ছে বমি করবে বা বমি বমি পাবে, প্রচণ্ড মাথার যন্ত্রণা হবে, মাথা ঘোরাতে থাকবে, প্রচণ্ড ঘাম হবে এবং জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকবে এবং হাতে পায়ে খিল ধরে যেতে পারে। এই সানস্ট্রোক বা হিট স্ট্রোক কেন হয়? কোনো ব্যক্তি যখন বেশিক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় কাজ করতে থাকে তখন দেখা যায় তার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হতে। এই ঘামের সঙ্গে তার শরীর থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, ফসফরাস এই ধরনের কিছু সল্ট বেরিয়ে যায়। যখন ঘামের সঙ্গে এই ধরনের সল্ট প্রচুর পরিমাণে বেরিয়ে যায় তখন শরীর খুব দুর্বল হয়ে যায়, তখন সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ধরনের সল্ট বেরিয়ে যাওয়ার ফলে যে হিট রেগুলেটরি সেন্টার আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের মধ্যে প্রচুর চাপ সৃষ্টি হয়, তখন ঠিকঠাক কাজ করতে পারে না এই হাইপোথ্যালামাস। কারণ হাইপোথ্যালামাস আমাদের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল করে। যদি সানস্ট্রোকের মতো কোনো আকস্মিক দুর্ঘটনায় কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাকে আমরা কিভাবে ফার্স্ট এড দেবো বা প্রাইমারি চিকিৎসা করব তার প্রথমত সেই ব্যক্তিকে কোনো ঠান্ডা জায়গায় নিয়ে শুইয়ে দিতে হবে। যদি সে অচৈতন্য হয়ে যায় তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে হবে। যদি তার হাতে পায়ে খিল ধরে যায় ম্যাসেজ করে তার খিল ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। যদি সে অচৈতন্য না হয়, যদি তার জ্ঞান থাকে তখন তাকে ঠান্ডা জলে ওআরএস পাউডার মিশ্রিত করে তাকে খাওয়াতে হবে। যদি বেশ কিছুক্ষণ ধরে তার জ্ঞান না ফেরে তখন ওই আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তাকে কাছাকাছি কোনো হসপিটালে বা ডাক্তারের চেম্বারে পৌঁছে দিতে হবে, না হলে রোগীর প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা থাকে। এখন যে আকস্মিক দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করব সেই আকস্মিক দুর্ঘটনা হচ্ছে খাবার গিলতে গিয়ে মাছের কাঁটা বা মাংসের হাড়ের মতো শক্ত জিনিস ভুলবশত গলায় আটকে যাওয়া। এই ধরনের আকস্মিক দুর্ঘটনা সাধারণত বাড়িতে, খাবার টেবিলে বা হোটেলে খাওয়ার সময় দেখা যেতে পারে। যখন এই ধরনের আকস্মিক দুর্ঘটনা ঘটবে আমরা ওই আক্রান্ত ব্যক্তিকে কিভাবে সাহায্য করব বা তার ফার্স্ট এড কী দেবো। প্রথমত ওই আক্রান্ত ব্যক্তিকে মাথা নিচু করে উপর করে শুইয়ে দিতে হবে, তাকে বমি করানোর চেষ্টা করতে হবে। যদি সে বমি করে তার বমির সঙ্গে এই ধরনের কিছু শক্ত জিনিস বেরিয়ে আসতে পারে। আর কোনোভাবেই তাকে তার গলায় আঙুল দিয়ে বমি করানোর চেষ্টা করানো যাবে না, কারণ আঙুল দিয়ে বমি করাতে গেলে আঙুলের প্রেসারে ওই শক্ত জিনিস আরও ভিতরের দিকে চলে যেতে পারে। যদি কোনোভাবেই এই শক্ত জিনিসকে বের করা সম্ভব না হয় তাহলে যত দ্রুত তাকে কোনো হসপিটাল বা কোনো ডাক্তারের চেম্বারে স্থানান্তরিত করতে হবে। এখন যে আকস্মিক দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করব সেই আকস্মিক দুর্ঘটনার নাম হচ্ছে হিস্টেরিয়া। যখন কোনো ব্যক্তির এই হিস্টেরিয়া হবে তখন আমরা সেই ব্যক্তিকে কিভাবে সাহায্য করব বা তার প্রাইমারি ট্রিটমেন্ট কি করব। এই হিস্টেরিয়া সাধারণত মহিলাদের হয়ে থাকে। মহিলাদের মধ্যে সাধারণত যুবতী মেয়েদের বেশি হয়। এটা একটা মানসিক কারণে হতে পারে। পরিচিত স্থানে এবং আত্মীয় স্বজনরা যখন তার কাছে উপস্থিত থাকবে তখন এই ধরনের হিস্টেরিয়া হতে পারে। বেশ কিছুক্ষণ ধরে এই হিস্টেরিয়া চলতে থাকে
এবং লক্ষণ হিসেবে কি দেখা যায়, যে আক্রান্ত ব্যক্তি মুখ বিকৃতি করে এবং হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, দাঁত খিঁচাতে থাকে, এমনকি তার নিজের হাত দিয়ে তার নিজের মাথার চুল ছেঁড়াছিঁড়ি করতে পারে। যদি কোনো ব্যক্তি সে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে যায়, তখন সেই আক্রান্ত ব্যক্তির কাছে যা থাকে সেই জিনিসপত্র নিয়ে সেই সাহায্যকারীকে ছুঁড়ে মারে। যখন কোনো ব্যক্তি এই হিস্টেরিয়া রোগে আক্রান্ত হবে, আমরা সেই আক্রান্ত ব্যক্তিকে কিভাবে ফার্স্ট এড দেবো বা সাহায্য করব। প্রথমত, যদি বাড়িতে স্মেলিং সল্ট থাকে তার নাকে শুকাতে হবে, আর তার সঙ্গে বেশি বেশি করে কথা বলতে হবে। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকলে যদি তার অবস্থার পরিবর্তন না হয়, তাহলে তাকে কাছাকাছি কোনো হসপিটাল বা কোনো ডাক্তারের চেম্বারে পাঠিয়ে দিতে হবে। এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে আকস্মিক দুর্ঘটনা সম্পর্কে আমি আলোচনা করলাম, তার মধ্যে সানস্ট্রোক, হিস্টেরিয়া এবং কিছু গিলতে গিয়ে গলায় আটকে যাওয়া, আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে, একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সালকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।